ক্রিকেট মাঠে দেখা যাবে সাকিব আল হাসানকে, তবে এবার বাংলাদেশের ক্রিকেটার হিসেবে নয়, ভারতের মাটিতে খেলবেন লাল সবুজের বিপক্ষে। 10 মার্চ মাঠে গড়াবে এশিয়ান লেজেন্ডস লিগ, যে আসরে এশিয়ান স্টার্সের হয়ে মাঠে নামবেন সাকিব। আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ টাইগার্স। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আবারও মাঠে ফিরছেন সাকিব আল হাসান, তবে বাংলাদেশের হয়ে নয়, উল্টো লাল সবুজ প্রতিনিধিদের বিপক্ষে মোকাবেলা করবেন। ভারতে বসছে লেজেন্ডস প্রিমিয়ার লিগ, যেখানে গায়ে জড়াবেন এশিয়ান স্টার্সের জার্সি। গেল বছর এই ভারতের মাটিতে শেষবার টাইগার জার্সিতে ম্যাচ খেলেছেন সাকিব। সেখান থেকেই ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ও টি-20 থেকে অবসরের। এরপর রাজনৈতিক জটিলতায় আর দেশে ফেরা হয়নি, সঙ্গে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে খেলা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি। শুধু ব্যাটার হিসেবে তাকে দলে রাখেনি নির্বাচক প্যানেল। তবে লেজেন্ডস ক্রিকেটে সে বাধ্যবাধকতা নেই, ব্যাটের সাথে বলও করতে পারবেন নাম্বার 75। 10 মার্চ ভারতে মাঠে গড়াবে এশিয়ান লেজেন্ডস লিগ। 5 দলের আসরে এশিয়ান স্টার্সের হয়ে মাঠে নামবেন সাকিব। তার অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। সাকিব ছাড়াও এশিয়ান স্টার্সের হয়ে খেলার কথা রয়েছে আরেক সাবেক টাইগার ক্রিকেটার অলোক কাপালির। এছাড়াও দিলশান মোনাবিরা, সৌরভ তিরোয়ারি, লাহিরু থিরামান্নে, কেদার যাদবরা তার সতীর্থের তালিকায়। আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ টাইগার্স, যে দলে নেতৃত্বে থাকার কথা মোহাম্মদ আশরাফুলের। গুঞ্জন আছে তামিম ইকবালের খেলা নিয়েও। নাইম ইসলাম, তুষার ইমরান, মোহাম্মদ নাজিমউদ্দিনরাও আছেন এই দলে। 12 মার্চ এশিয়ান স্টার্স ও বাংলাদেশ টাইগার্স মুখোমুখি হবে। সব ঠিক থাকলে সেদিনই মাঠে দেখা যাবে নাম্বার 75-কে। 18 মার্চ টুর্নামেন্টের ফাইনাল। রিফাত হোসেন, চ্যানেল 24।